হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমরা একটা হাওর তিতাস পশ্চিম কোলে হাওর এলাকায় ভিজিট আসছি। খুব সুন্দর। এখানে বিভিন্ন কৃষি প্রজেক্ট হচ্ছে। অনেক জমির মালিক নিজেই এরকম প্রজেক্ট করছে, আর অনেকে যারা প্রজেক্ট করে থাকে বিভিন্ন জমির মালিক থেকে ইজারা অথবা লিজ নিয়ে প্রতি বছর 10 থেকে 12,000 টাকা মাইনে দিয়ে প্রতি বিঘা এরকম লিজ নিয়ে সবজি এবং সিজনাল বিভিন্ন শাকসবজি চাষ করে থাকে। শসা, টমেটো এখন শীতকালেও উঠে যাচ্ছে। তারপর চাল কুমড়া, এখানে সামনের দিকে দেখা যাচ্ছে তারা সব ফল উঠাই নিতেছে। তো আটলা গ্রামের শসা চাষ অন্তর্ভুক্ত করতেছে হাওর এখানে। এলাকাটা দেখতে খুবই সুন্দর লাগছে, এই আর কি। এখানে চাল কুমড়া, যেটা কই কুমড়াও বলে। এখানে টমেটো, রাসায়নিক কীটনাশক যেটা বিষ, এটা প্রতিদিনই দেয়, পারে না, আর এদিনই আবার পায়রানি আবার বেচতেছে। এই সেই সমাজ ব্যবস্থা। এখন কৃষি ব্যবস্থার একটা খারাপ দিক এইটাই এখন বর্তমানে চলতেছে। দুটা মঠ দেখা যাচ্ছে, সুন্দর। সনাতনী ধর্মের হিন্দুদের অনেক আগের রাজারা এটা তৈরি করছে। এখানে যে জমিগুলো দেখা যাচ্ছে এটা অন্যান্য জমি থেকে একটু উঁচু এলাকায়, এজন্যই বিভিন্ন কৃষক এবং প্রজেক্টদাররা এইসব জমি নির্ধারণ করে থাকে। এগুলো জমিগুলো নিয়ে থাকে, যা এই সাইডের জমিগুলোর থেকে ওই দিকের জমিগুলো উঁচু। ওই দিকের জমিগুলো উঁচু নেওয়ার কারণ হলো বিভিন্ন শাকসবজি, প্রতি সিজনাল যে শাকসবজি, প্রায় সব শাকসবজি এরা করে থাকে। শসা, টমেটো, ঝিঙ্গা, কাঁকরোল, করল্লা, চাল কুমড়া, এইসব শাকসবজি করে থাকে। এবং পানি আসলে যেমন এগুলা এই জমিটার মধ্যে পানি উঠতে খুবই দেরি হয় এবং পানি না উঠে না এরকম বললেই চলে। আর এই এলাকায় যে দেখা যাচ্ছে হাওর, এটা ধান করে। এই হাওর এলাকাটার মধ্যে আবার পানিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এই খাল ধরে পানি আসে। এই খাল থেকে পরে যারা এই উঁচু জমিতে কৃষি করে, এই খাল থেকে আর সেচ ব্যবস্থা খুব সহজে দিতে পারে পানি থাকা অবস্থায়, যা খুবই সুবিধাজনক, এই আর কি। পিছনে একটু ভাটি এলাকা, ধানের বিস্তৃত জমি, আর এখানে উঁচু এলাকায় শাকসবজি, ফুল ফসল, মানে খুবই ভালো একটা করলা চাষের প্রজেক্ট নিয়ে যাচ্ছি। করলা চাষ হচ্ছে মাচায়, এরকম জাল নেট, আর নিচে আগাছা নিয়ন্ত্রণ করার জন্য এরকম জিও প্লাস্টিক, এই পলিথিন জাতীয় এই ব্যাগগুলা 2 ফুট আকারের প্রস্থ আর লম্বা যতটুকু লাগে দিয়ে দেয়, যাতে আগাছা নিয়ন্ত্রণ থাকে। এবং একটু একটু ছিদ্র করে এটির বীজগুলো লাগাই দেয়, যে পরবর্তীতে করলা গাছ এবং বিভিন্ন গাছ এভাবে উঠে মাচা আকারে। প্রথমে মুলির মাধ্যমে উঠে পরে মাচায় এগুলো আস্তে আস্তে পাওয়া যায়। করলা, কাঁকরোল, বিভিন্ন শাকসবজি এভাবে চাষ করে। খুবই একটা সুন্দর ইউনিক লেভেলের একটা চাষ। আর এদিকে শশা ক্ষেত, টমেটো ক্ষেত, এটার নিচে এরকম
প্লাস্টিক পলিথিন জাতীয় এগুলা বিছাই দিয়া আগাছা নিয়ন্ত্রণ রাখে এবং পরবর্তীতে এরকম খুঁটি অথবা মলি দ্বারা যেমন গাছটা বিস্তার করতে পারে এরকম একটা ইয়া করে দিই। তো এখন এই পর্যন্তই। তো